এসে গেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ হোমস্টেগুলো দেখছো, ওখান থেকে আমরা হেঁটে 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 ট্রেক করে 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 এত অব্দি এসে গেছি। বন্ধুরা এইসব জিনিস ক্যামেরার লেন্সে আসবে না, সত্যি মনের লেন্সে নিতে হবে। কমলা লেবু, কত লেবু দেখো, কালকের থেকে আজকে এখানে অনেক বেশি লেবু। মুংপুতে এসছি, এ দেখো কি সুন্দর ট্রি হাউস, দেখো দেখতে পাচ্ছ কি লাগছে এই জায়গাটা, হেভি লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম থামদারা। থামদারা থেকে আজকে আমরা বেরিয়ে যাবো আর কি। দুদিন আমরা থামদারাতে কাটালাম, দুরাত্রি দারুণ কাটলো, তোমরা তো দেখেইছো আগে ভিডিওতে। এখন আমরা এসছি থামদারার এখানে চা বাগানে, দেখো চারদিকটা দেখিয়ে দিই একবার। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এই আমাদের হোমস্টে, লাল চাল যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের হোমস্টেটা। ওখান থেকে আমরা উঠে সকাল সকাল এতটা উপরে এসছি আর কি, ওই নিচ থেকে। দারুণ লাগছে, বাকিদেরকে নিয়ে আসিনি, আপাতত আমি আর রাজীবই চলে এসেছি। তো খুব মজা লাগছে, ওপর থেকে ভিউটা অসাধারণ অসাধারণ। এতক্ষণ সকালবেলা আমরা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম না, এখন তাও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। আজকে আমরা সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ওই যে শুধু ওইখান থেকে আমাদের হাত লাগছে। এখান থেকে আমরা 9:30 10টা নাগাদ ওই ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরকম জায়গাতে আমরা দুজনে উঠেছি যেখান থেকে আমাদের হোমস্টে এইটুকু হয়ে গেছে, এতটাই উপরে এসেছি। ফার্স্ট ক্লাস, একদম ফ্যান্টাস্টিক ভিউ, ফ্যান্টাস্টিক, হেভি লাগছে, হেভি ভিউ। দেখো তোমাদের দেখাই একবার, মানে খালি চোখে দেখে আমরা বিশ্বাস করতে পারছি না এতটা সুন্দর হতে পারে, এত সুন্দর দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা এইসব জিনিস ক্যামেরার লেন্সে আসবে না, সত্যি কথা, মনের লেন্সে নিতে হবে। একদম সত্যি কথা। এই জায়গাটা করে ছবি তুলে তোমাদের দেখালাম, ভিডিও করে দেখালাম, এখন এতটা আবার উঠেছি, আর এইটুখানি হলেই পাহাড়ের মাথায় উঠে যাব। আর এই কুকুরটা আমরা যে এইখানে থামদারাতে যেখানে যেখানে আমরা ঘুরতে গেছি, সাইট সিন করেছি, সব জায়গায় ওই কুকুরটা কেন জানি আমাদেরকে ফলো করে। খুবই ভালো একটা ব্যাপার, মানে ওকে আমরা হোমস্টেতে গিয়ে বিস্কুটও খাইয়েছি, সেটারই হয়তো প্রতিদান দিচ্ছে আমাদেরকে গার্ড দিয়ে। এই যে খুবই ভালো কুকুরটা, এর 5খানা বাচ্চা আছে, তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, তোমরা দেখবে এত কিউট বাচ্চা। এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, আমি আর রাজীব কতটা এসে গেছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওইখানে, মানে যেখানে হোমস্টেগুলো দেখছো ওখান থেকে আমরা হেঁটে 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 ট্রেক করে 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 এত অবধি এসে গেছি। এখানে রাজীব দাঁড়িয়ে আছে। দারুণ একটা অন্য রকমের ট্রেকিং, অন্য রকমের অনুভূতি, যেটা আমাদের লিস্টে ছিল না, যেটা আমরা ভাবিও নি, এটা অন্য রকমের। দেখো অনেকটা হাইট, অনেকটা। আমাদের কৌতূহল যেটা তোমাদের বলি যে কেন এতটা এলাম, যে এই পাহাড়টা তো এতটা এসেই গেছে, ওদিকটা কী আছে ওটাই দেখার চেষ্টা, জানি না পারবো কিনা, চলো দেখি, চেষ্টা করি, তারপর আবার আস্তে আস্তে ফিরে যাবো। নামবার সময় তো এত কষ্ট হবে না, উঠবার সময় যা কষ্ট। এসে গেছি আমরা হোমস্টের কাছে, যে আমি জ্যাকেট খুলে ফেলেছি, এত গরম লাগছে, ঘাম ঘাম দিচ্ছে, কারণ আমরা এই যে পাহাড়টা এটা তো কিছুই নয়, এইটুকু, এর পরেও অনেকটা ওপরে, এই আমাদের হোমস্টে থেকে অনেকটা ওপরে আমরা গেছিলাম, তোমাদের দেখালাম। এখন করব ব্রেকফাস্ট। আমরা আগেই চান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম বলে, আমাদের সময় ছিল বলে আমরা উপরে যেতে পেরেছিলাম। আজকে ব্রেকফাস্টে কি আছে? এখানে রুটি আছে, আচ্ছা, লুচি, এখানে আছে ছোলার তরকারি, আর স্যালাড, সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে আছে এটা ডিম সেদ্ধ। এটাই আমাদের ব্রেকফাস্ট। এবার ঝটপট করে খেয়ে, আমার খাওয়া হয়ে গেছে, ও এখন খাবে, তারপরে রেডি হয় আবার আজকে অন্য একটা ডেস্টিনেশনে যাবো। আমরা এখন রেডি হয়ে গেছি, লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি, সবাই লাগেজপত্র নিয়ে একদম রেডি। স্টেজ যে ওনার, তার সাথে আমি কথা বলবো। ম্যাডাম प्लीज आपका होम स्टे के बारे में कुछ बोलिए। हेलो, माय नेम इज़ स्वेच्छा और मेरा होम स्टे का नाम है एडिना होम स्टे। अभी ये इसका लोकेशन है सिटंग 3 पे, अपर सिटंग थामदारा बोल के। और मेरा कॉन्ट्रैक्ट नंबर, आपको कुछ आने का मन करेगा या डायरेक्ट मेरे से कॉन्ट्रैक्ट कर लीजिए। इसका नंबर है, मेरा नंबर है 9547423155। আচ্ছা আচ্ছা, ম্যাডামের নাম্বার, ফোন নাম্বার পেয়ে গেলে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। আমরা তো পার্সোনালি খুব স্যাটিসফাই,
আমরা 9 জনই খুব খুশি আর কি। ওনাদের হসপিটালিটি বলো, ওনাদের ব্যবহার, ওনাদের খাবার দাবার, সব থেকে বড় কথা বাঙালিরা তো পেটুক হয়, খুবই সুন্দর। আমি তো খুব ইমপ্রেস, ভেবো না যে ওনার হয়ে প্রমোশনের কোনো ব্যাপার, তা তো নয়। আমি পার্সোনালি খুব হ্যাপি বলেই তোমাদেরকে বললাম। তোমরা তো দেখেইছো দুদিন আমরা কিরমভাবে এখানে মজা করেছি। এটাই ম্যাডামেরই বুলেট, দেখো দারুণ তাই না? ম্যাডামের হচ্ছে বোন, প্রচণ্ড হেল্প করে ম্যাডামের, সমস্ত রান্নাবান্না করতে হেল্প করে। আর ম্যাডামের কিচেনটা পুরো মেনটেন করে, এইভাবেই মেনটেন করেন। এই কিচেন তো তোমাদের দেখিয়েছি। হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই উঠে গেছে। আমি যেহেতু সামনে বসছি ভিডিও করার জন্য, ওই জন্য আমি লাস্টে উঠবো, কারণ এদিকে দেয়াল দিয়ে উঠছে বলে, এই সাইড দিয়ে আসছে বলে। ভীষণ এনজয় করলাম এখানে দুদিন, আমার বেশ ভালোই লাগলো। এবার গাড়ি করে আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি ডিটেলসে দেখাবো। আমরা সবাই আবার তৈরি হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যোগীহাটের দিকে আমরা এগোচ্ছি। সিটং অরেঞ্জ গার্ডেন, এখানেও অরেঞ্জ গার্ডেন মনে আছে। অরেঞ্জ গার্ডেন দেখতে চলে এসেছি। কালকেটা দেখে ঠিক পেট ভরেনি, পরিষ্কার কথা। অলরেডি সুদীপ লেবু দিয়েওছে ওকে, কমলা লেবু, কত লেবু দেখো। কালকের থেকে আজকে এখানে অনেক বেশি লেবু, প্রচুর, অনেকগুলো গাছ আছে। ঠিক করছে, হ্যাঁ বাবা। এই লেবুগুলো টুসটুস হয়ে আছে পুরো আমার, কিন্তু ছোট ছোট। এই কমলা লেবু গাছ ভর্তি, আমরা খেলাম, কিন্তু এই লেবুগুলো আবার টক লাগলো, জানি না কেন। কালকে যেগুলো খেয়েছিলাম ওগুলো মিষ্টি ছিল, আজকে এগুলো টক। দেখো চারদিকে গাছে। ওখানে একজন লোকাল দাদা বলেছিল যে একটু দাম দিয়ে বড় বড়গুলো খেতে, সেগুলো ভালো হবে, ছোটোগুলো টক হবে, এটা বলেছিল অবশ্য লোকাল একজন। কিন্তু আগের দিন যে ছোটো ছোটোগুলো খেয়েছিলাম ওগুলো কিন্তু মিষ্টিই ছিল। এই জিঞ্জার না তো, ও এলাইচি, ও আচ্ছা। এ দেখো এলাচ গাছ, বাপরে বাপ, হ্যাঁ ভর্তি লেবু পুরো। দেখো ঠিক করছে পুরো। এখান থেকে দেখো কত লেবু গাছ, কত অনেক অনেক লেবু। আমরা গাড়িতে বসে লেবু খেতে খেতে, লেবু দেখালো গালটু, আর লেবু খেতে খেতে এখন এগোচ্ছি। অনেকটা নিচের দিকে নেমে এসেছি, এবার রীতিমতো ঠান্ডা অনেকটাই কম লাগছে। আমরা এখন যোগীঘাটের দিকে এগোচ্ছি, মাঝিদুরার কাছে যাবো আর কি। মাঝিদুরাতে আমরা আজকে স্টে করব। রাস্তাটা অসাধারণ লাগছে, দেখো ঘন জঙ্গল এদিকটায়। একটা ওয়াটারফলস পেয়েছি, সুন্দর, দারুণ দারুণ। অনেকক্ষণ পর একটা ওয়াটারফলস পেলাম, অনেকক্ষণ পর। দেখো ও দারুণ তো ওয়াটারফলসটা, দেখো পুলিশ দাঁড়িয়ে আছে, ওয়াটারফলসে মজা নিচ্ছে, দারুণ দারুণ। যোগীঘাটের এখানে আমরা সাইট সিনের একটা পয়েন্ট আর কি আমাদের, আমরা এটা এক্সপ্লোর করবো আজকে, দেখাচ্ছি তোমাদের আর কি। দারুণ জায়গাটা, দেখতে পাচ্ছ কি লাগছে এই জায়গাটা, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে, দারুণ।
ওয়াটারফলসের সামনে আমরা দারুণ এনজয় করলাম, মানে খুব মজা হলো। কেমন মজা হলো বল? ভালো। হ্যাঁ দারুণ মজা আছে। হ্যাঁ। এরিয়াল ভিউ তুলেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা কোথায় যাচ্ছি আবার? এরপর আমরা মংপুর দিকে এগোচ্ছি। আমরা রাস্তা মাঝখানে কোথাও লাঞ্চ করে নেবো। আরে বাপরে, রং বেরঙের পায়রা উঠছে না, উঠতেও চাইছে না। এই তো আর নালিধারার থেকে আর 1 কিলোমিটার দূরে আছি। এখন আমাদের 27 কিলোমিটার মতো যেতে হবে মাঝিদুরাতে পৌঁছাতে গেলে। রবীন্দ্র ভবন মংপুতে এসছি। এই দেখো কি সুন্দর ট্রি হাউস, দেখো দারুণ দারুণ। রবীন্দ্রনাথ ঠাকুর। এসছি আমরা এখন রবীন্দ্র ভবনে। লোকেশনটা খুবই সুন্দর। আর এই যে এখানে এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকলাম। 25 টাকা করে পার পার্সন টিকিট। এই যে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর আমরা এই যে এখান দিয়ে যাচ্ছি। টিকিট রবীন্দ্র মিউজিয়াম 25, বাচ্চাদের ফ্রি। আর বাচ্চাদের ফ্রি। দেখো আমাদের মতো বাইক নিয়ে এসছে, কিন্তু আমরা এবার আসিনি। বাইকার্স ওখানে গার্ড ফাট পরে নিজেদের কথা মনে পড়ে গেল। এখানে এই মাঠ থেকে ঠিক ভিউটা এরকম। মিউজিয়ামের ভেতরে গেছিলাম, দেখলাম ওখানে তো ফটোগ্রাফি অ্যালাউ না। আমি একটা জিনিস মানে ছবি দেখেছিলাম, জানতাম না আলবার্ট আইনস্টাইনের সাথে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো বন্ধুত্ব ছিল। আমি জানতাম না এটা, আমি দেখলাম এখানে প্রথম দেখলাম। মানে আগুন জ্বালানোর ব্যবস্থা থেকে শুরু করে মানে অনেকগুলো ঘর বড় বড়। দেখো কি সুন্দর একটা অদ্ভুত টাইপের ফল হয়ে আছে। এই দেখো অনেক কিছু আনকমন জিনিস দেখলাম। সারাদিনটা এরকমভাবে ঘুরে ঘুরে কাটালাম, বেশ ভালোই লাগলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া দেখে উনি চিন্তায় এতটা আপসেট হয়ে যান যে সেই জন্য তার শরীরটা খারাপ হতে শুরু করেন। শরীর খুব দ্রুত ভেঙে পড়ে, শরীর খারাপ হওয়ার জন্য উনি মারা যান আর কি। কিন্তু তার কারণটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মানে যুদ্ধ কতটা ক্ষতি করতে পারে ভাবতে পারছো? পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দারুণ লাগছে। দেখো এরকম ঘন জঙ্গল। আমরা মাঝিদুরার দিকে যাচ্ছি। মাঝিদুরা অনেকটা অফবিট ডেস্টিনেশন। পুরো মাঝিদুরাতে আমরা কি করব না করব সবটাই তোমাদের দেখাবো। আমরা এই জায়গাতে দাঁড়িয়েছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমরা 9 জন আছি টোটাল। 9 প্লেট মোমো খেলাম, কফি খেয়েছি। কফি খেয়ে এখন গাড়িতে আবার উঠলাম, কারণ লাঞ্চ তো আমাদের হয়নি, লাঞ্চ করার ঠিক জায়গা পাচ্ছি না, ওই জন্য এখন ডাইরেক্ট যাচ্ছি হোমস্টেতে। অফবিটে এলে এগুলো একটু মানে কনসিডার করতে হবে আর কি। সবসময় সব জায়গায় যেটা চাইছি সেটা পাবো এরকম হয় না। তাই মোমো খেয়ে আপাতত লাঞ্চ হয়ে গেছে, এখন বেরোচ্ছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। 11:15 নাগাদ শুরু করেছিলাম। এই দেখো ঘুম স্টেশন দেখতে পাচ্ছ তোমরা। ওইদিকে সোজা গেলে দার্জিলিং, আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম। আমরা মাঝিদুরার দিকে এগোবো। ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি মাঝিদুরার দিকে। এইমাত্র পাস করলো টয় ট্রেন, ক্যামেরা অন করবার আগেই টয় ট্রেন পাস করে গেছে, তাই দেখাতে পারলাম না। আমরা আস্তে আস্তে এগোচ্ছি মাঝিদুরার দিকে। আমরা প্রায় চলেই এসেছি, 7 থেকে 8 কিলোমিটার মতন বাকি। গভীর অন্ধকার, গাড়ি আলো ছাড়া আর কোনো আলোই নেই, এমন অন্ধকার আর কি। আমরা সুখিয়ার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। প্রচণ্ড ফগ রাস্তা, একে তো অন্ধকার, গাড়ি হেডলাইট ছাড়া কিছু নেই, তার উপর চরম ফগ। বাবা এখানে একটা কিছু আছে বোধহয়, লেপচা ঘাট, লেপচা জগৎ, লেপচা জগৎ। এগুলো বোধহয় হোমস্টে নাকি? ও সব দেখো হোমস্টে। দেখো কত হোমস্টে, দেখো। ওফ হ্যাঁ দারুণ, দেখো কত হোমস্টে, দেখো দারুণ দারুণ। স্বস্তিক হোমস্টে এখানে স্টে করবা যে আজকের দিনটা আর কালকের দিনটা। এই দেখো স্বস্তিক হোমস্টে, বাইরে থেকে দেখতে তো দারুণ লাগছে। ভেতরটা তোমাদের দেখাবো। এখানে একটা ভালো সুবিধা হলো গাড়ি পার্কিংয়ে ভালো ব্যবস্থা আছে, প্রাইভেট কার পা নিয়ে এলেও সুবিধা হবে। আমরা আস্তে আস্তে এন্টার করছি। দেখো দারুণ, একবার দারুণ, ভেরি নাইস। হ্যালো ম্যাডাম। ও ওয়াও, दारुण डाइनिंग हॉल। अच्छा अच्छा डाइनिंग हॉल इधर से। अच्छा आपका एकदम टॉप में है। अच्छा ये सीटिंग एरिया है। अच्छा ये सीटिंग एरिया। अच्छा আচ্ছা আচ্ছা, বাহ এখানেও কি সুন্দর বসার খাওয়া দাওয়ার ব্যবস্থা জায়গা আর কি। তোমাদের পুরো দেখাচ্ছি এরকমভাবে, এই জন্যই দেখাচ্ছি যাতে তোমরা পুরো ফিল করতে পারো। ভিডিও বড় এই জন্যই হবে,
যাতে তোমরা ফিল করতে পারো। বাহ, দারুণ। এটা একটা কমন রুম, বুঝতেই পারছি, লাইটগুলো জ্বালে। দেখো আমাদের রুম, দারুণ। এখানে কি সুন্দর, দুজন দুজন 4 জন আরামসে হয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর ছোটোর মধ্যে। আরেকটা হচ্ছে এই রুমটা, 2খানা বেডরুম, পুরো উডেন ফিনিশ। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা একটু বড় লাগলো আমার, গিজার তো থাকবেই। দারুণ। টেম্পারেচার এখন 4 ডিগ্রি টেম্পারেচার। আমরা এখন এখানে ডিনার করব। শীতের অবস্থা সবার কাহিল, সবাই কাঁপছে। এখানে এখন ডিনার হবে। আর এখানে এরা সবাই কি সুন্দর আগুন পোহাচ্ছে, এই যে সবাই আগুন পোহাচ্ছে। খুব ঠান্ডা। এখানেও ডিনার করার জায়গা, এই যে। আর এখানে কিচেন, দিদি হচ্ছে ওনার। হ্যাঁ, এখানে আমাদের রান্না হলো। সিসিটিভি, চারদিকে সিসিটিভির ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এটাই করতে হচ্ছে। এবার আমরা ডিনার করবো। ডিনার করে শোবো। ভাই বাম্পার ঠান্ডা, বাম্পার ঠান্ডা, পারা যাচ্ছে না, বিভৎস ঠান্ডা। মানে ঠিক আছে, আমি কাজাতে, স্পিতিতে থেকে বেশি ঠান্ডা পেয়েছি, কিন্তু এখনো পেটে খাবার নেই। তোমাদের তো বললাম দুপুরবেলা আমরা মোমো খেয়েছি, এখন ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে আর কি। তো চলো ডিনারে কি করছি না করছি তোমাদের দেখাবো। কি সুন্দর শোকেস করা, দেখো। বাংলা বইও আছে, সত্যজিৎ রায়, ফেলুদা সমগ্র 1, 2, শ্রেষ্ঠ কবিতা জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, কাকাবাবু সমগ্র, মানে বিভৎস। এদিকে কত বই, কি সুন্দর সাজানো। কিছু বলো। দারুণ লাগছে, অন্যরকম একটা ফিলিংস। আবার অনেকদিন পরে বেশ সেরকম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো তোমরা দেখলে বুঝলে না, এরকম দিনের বেলাতেও কালকে তোমাদের পুরো বাইরে থেকে দেখানো হবে, কারণ আজকে বাইরে গেলে কিছু দেখা যাবে না, পুরো কুয়াশায় ঢাকা। তো চলো, খাবার কি আসছে সেটাও তোমাদের দেখাবো। ও, আমাদের ডিনার রেডি। খুব লোভ লাগছে, খুব খিদেও পাচ্ছে। দেখো, এই যে বল, গরম রুটি, মাংস, আর এখানে ফুলকপিতে একটা সবকিছু মিক্সড করে একটা সবজি, আর এত সুন্দর একটা ডেকোরেশন করা ডাইনিং টেবিল। আর আমরা সবাই মিলে একসাথে এরকম ভাবে খেতে বসেছি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তো চলো খেয়ে, আজকে দেখানোর মতো ভিডিওতে তোমাদের কাছে কিছুই নেই। তো ব্লগটা এখানেই আজকে শেষ করছি। কাল সকালে দেখা হবে আরো ইন্টারেস্টিং কিছু সুন্দর জিনিস নিয়ে। আমরা কাল কি কি এক্সপ্লোর করব না করব সেটা দেখতে পাবে। চলো, গুড নাইট। যেখানে চট করে মানুষ যায় না সেই জায়গাতে যেতেই বেশি ভালো লাগে। কি দারুণ জায়গা, দেখো দেখো, পাইনের হাইট একটা গাছে অসাধারণ। এই ছোট্ট লেকটার এই দিকটা করে চলে এসেছি। ওখানে অনেকক্ষণ ফটো সেশন করলাম, করে এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। বনফায়ার চলছে অলরেডি, চিকেন তন্দুরি খুব সুন্দর পড়েছে।